তো হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সেন্টেন্স। প্রথম হচ্ছে সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স তৈরি হয় আমরা সকলেই জানি ওয়ার্ড নিয়ে, কিন্তু শুধু ওয়ার্ডগুলোকে কি বসিয়ে দিলেই হবে? না, তাদের পরপর নির্দিষ্ট নিয়মে বসাতে হবে যাতে বাক্যটির নির্দিষ্ট অর্থ দাঁড়ায়। তাহলে ওয়ার্ডগুলোকে মিনিংফুল ওয়েতে সাজাতে হবে। অর্থাৎ যেমন আমরা ওয়ার্ডের ক্ষেত্রেও দেখেছিলাম, শুধু লেটারগুলোকে পরপর সাজিয়ে দিলে হবে না, তাদের একটা নির্দিষ্ট মিনিংফুল ওয়েতে বসাতে হবে, পরপর সাজাতে হবে। তেমন সেন্টেন্সের ক্ষেত্রেও নির্দিষ্ট পরপর নিয়ম অনুসারে সাজাতে হবে, তবে আমরা একটা ওয়ার্ডের সমষ্টিকে, কতগুলো ওয়ার্ডের সমষ্টিকে বলতে পারবো সেন্টেন্স। যেমন কিছু এক্সাম্পল দিই। ফার্স্ট হচ্ছে যদি লিখি ইট আই রাইস, এখানে তো আমি কয়েকটা ওয়ার্ড তো পরপর বসিয়ে দিয়েছি, আর এখানেও আমি কয়েকটা ওয়ার্ডকে পরপর বসিয়ে দিয়েছি। যদি শুধু ওয়ার্ডকে পরপর বসিয়ে দিয়েছি, কিন্তু শুধু ওয়ার্ডকে পরপর বসিয়ে দিলেই তো হবে না, তার একটা নির্দিষ্ট মানে থাকতে হবে। এটা কিন্তু সেন্টেন্স হবে না। তার মানে ওয়ার্ডকে শুধু পরপর বসিয়ে দিলেই সেন্টেন্স তৈরি হবে না, তাদের ঠিকঠাক নিয়ম অনুসারে বসাতে হবে, তবে একটা সেন্টেন্স তৈরি হবে। সেন্টেন্স গঠনের কিছু নিয়ম আছে। সেন্টেন্স গঠনের যে বেসিক নিয়ম, যা আরও কয়েকটা জিনিস টার্ম জানবো। সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে 1 নম্বর যেটা লাগবে, সেন্টেন্সের বিভিন্ন যে গঠনের উপাদানগুলি হলো, প্রথম হচ্ছে সাবজেক্ট, 2 হচ্ছে অবজেক্ট, 3 হচ্ছে ভার্বটা আগে দিলে ভালো হতো, আর হচ্ছে 4 হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে আমি 2-3টাকে উল্টে দিই, কারণ বেশি ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী আমি একটু লিখে দিই। 2 সাবজেক্ট, এটাকে 3 করে দিই, আসলে অবজেক্টটা এইখানে হতো, 2 ভার্ব হতো, সেই জন্য আমি করে দিই। এবার হচ্ছে প্রথম সাবজেক্ট কাকে বলবো? সাবজেক্ট হচ্ছে যে কাজ করে তাকে বলবো সাবজেক্ট। ভার্ব, সাবজেক্ট যে কাজটা করছে, কর্তা যে কাজ করে তাকে বলবো ভার্ব। আর অবজেক্ট ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলবো অবজেক্ট। আর অকর্মক ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাকে বলবো কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল নেওয়া যাক, নিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পল নিই, হরি ওপেন্স ডোর। এখানে কে সাবজেক্ট, কে কাজ করছে? হরি, এটা হচ্ছে হয়ে গেল সাবজেক্ট। কি কাজ করছে? কাজ কি না, দরজা খুলছে, এটা তাহলে ভার্ব। হরি কাজ করছে, তাহলে এটা হয়ে গেল কাজ, ভার্ব। আচ্ছা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? হরি কাজটা কি? ওপেন্স। হরি কি খুলছে? দরজা খুলছে। তাহলে এখানে এইটা হয়ে গেল অবজেক্ট। ভার্বকে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলবো কর্ম বা অবজেক্ট। তাহলে এখানে আমি ভার্বকে প্রশ্ন করলাম, হরি কি খুলছে? হরি দরজা খুলছে, ডোর খুলছে, তাহলে এখানে এটা হয়ে গেল অবজেক্ট, ডোরটা হয়ে গেল অবজেক্ট। আরেকটা নিই,
সবেতে কিন্তু অবজেক্ট নাও থাকতে পারে। ভার্ব ছাড়া কিন্তু কখনো কোনো সেন্টেন্স তৈরি হবে না। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার যেটা হয়, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে কি কমপ্লিমেন্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। ভার্ব ছাড়া কিন্তু কখনো কোনো সেন্টেন্স তৈরি হবে না। একটু নোট করে নেবে সবাই, পজ করে ভিডিওটাকে নোট করে নেবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। এবার চলে আসি কীভাবে আইডেন্টিফাই করব। আচ্ছা, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আইটা কি কর্তা, যে যার কথা বলা হচ্ছে, যে প্রধান, যে কাজ করছে, এটা তাহলে হয়ে গেল সাবজেক্ট। ভার্ব কোনটা? অ্যাম, এটা হয়ে গেল ভার্ব। এখানে কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, আমি ভার্বটাকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, এর কোনো কিন্তু উত্তর নেই, সেই জন্য এখানে কোনো অবজেক্ট নেই। তাই এটা হলো এখানে আসলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি না পরিপূরক, জাস্ট একটা পরিপূরকে। আরেকটা সেন্টেন্স নিই, এক্সাম্পল নিই। হি considers me does me a fool, does me a fool, considers me a fool। এখানে সাবজেক্ট বোঝা যাচ্ছে হিটা, কাজ বোঝাচ্ছে কনসিডারটা, এটা হয়ে গেল ভার্ব। আচ্ছা, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন, তাহলে কি বা কাকে দিয়ে ভার্বকে যদি প্রশ্ন করি, সে কাকে বোকা ভাবে। কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তরটা পেলাম মি। মিটা হয়ে গেল কি অবজেক্ট, ছিল ভার্ব। আচ্ছা, এ ফুল, তাহলে অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেটা বাদে যে বাকি অংশ পড়ে রইল, এটা হয়ে গেল কি কমপ্লিমেন্ট। লিখে দিলাম কমপ্লিমেন্ট। ওটা একটু ক্লিয়ার করে দিই। তোমাদের যেটা এখানে এই ক্লাস থেকে শেখার বিষয়, সেটা হচ্ছে সেন্টেন্স কোনটাকে বলবে সেটা আইডেন্টিফাই করা, তার সঙ্গে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারা, ভার্বকে আইডেন্টিফাই করতে পারা, আর হচ্ছে কমপ্লিমেন্টকে আইডেন্টিফাই, কমপ্লিমেন্টের আগেও অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারা, আর তার সঙ্গে কমপ্লিমেন্টকে আইডেন্টিফাই করতে পারা। এই তিনটে জিনিসকে আইডেন্টিফাই করতে দেওয়া। এর কাজ আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আগের গতকালের মতো। আর যে প্রথম এর উত্তরটি ঠিক দিতে পারবে, তার আনসারটা আমি পিন করে দেবো, বা তারটায় আমি জানাবো যে এই উত্তরটা ঠিক আছে। আর তোমাদের কাজ দেওয়া থাকবে যে কয়েকটা সেন্টেন্স দেবো, তোমরা কিভাবে লিখবে, সাবজেক্ট সেন্টেন্সটা যেটা দেবো সেখানে সাব লিখে তারপরে, আচ্ছা দেখিয়ে দিই কীভাবে লিখবে। যেমন দিলাম আই নো ইউ, লেখা থাকলো আই নো ইউ, বুঝতে পারছো বলতো। 1 নম্বর তোমরা লিখবে হচ্ছে সাব লিখবে, শুধু একের দাগ দেবে, এটা হয়তো কোয়েশ্চেন থাকলো, সব দেবে, আই কমা দেবে, ভার্ব নো হয়ে গেল। তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবে। এখানে কি অবজেক্ট আছে? হ্যাঁ আছে। আমি কাকে চিনি, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে ইউ পাচ্ছি, ইউটা হয়ে গেল অবজেক্ট। এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই, আর কমপ্লিমেন্ট লেখার দরকার নেই, এই মিটে গেল। এইভাবে করবে, ঠিক আছে। আজকের ক্লাস এইটুকুই, একদমই ছোট্ট ক্লাস। থ্যাংক ইউ।